মোটরসাইকেলে করে যেতে গেলে হেলমেট অবশ্যই পরতে যেতে। পথ নিরাপত্তা এবং ট্রাফিক আইন মেনে চলা বারবার এ বিষয়ে সচেতন করা হলেও সে বিষয়ে কানে তোলেন না অধিকাংশ মানুষ। খুব জোরে গাড়ি চালানো, বেপরোয়া গতিতে বাইক রাইডিং কিংবা ট্রাফিক সিগন্যাল এবং নিয়ম না মেনে চলা পথচারীদের জন্য রাজ্যে প্রত্যেক দিন ঘটে যায় কোনো না কোনো দুর্ঘটনা। অনেক সময় সেই দুর্ঘটনার শিকার হয় শিশুরা, যা কখনোই কাম্য নয়। আর তাই বৃহস্পতিবার শিশু দিবসের দিন সকালবেলায় হাওড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে ট্রাফিক সচেতনতা নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। হাওড়া ময়দান মেট্রো চ্যানেল সংলগ্ন এলাকায় যোগেশচন্দ্র গার্লস স্কুলের সামনে এদিন স্কুলের শিশু পড়ুয়াদের সচেতনতার পাঠ দেন হাওড়া ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার। পথে সুরক্ষা বিধি মেনে চলতে হলে অভিভাবক এবং পড়ুয়াদের কোন কোন দিকে নজর রাখতে হবে তা নিয়ে আলোকপাত করেন ট্রাফিক পুলিশের শীর্ষ আধিকারিকরা। আলোচনায় পুলিশ আধিকারিকরা বিশেষভাবে জোর দেন পড়ুয়াদের হেলমেট পরার ওপর। বাইক বা স্কুটারে চেপে স্কুলে আসার সময় যাতে অভিভাবকদের পাশাপাশি প্রত্যেক পড়ুয়াও হেলমেট পরে তা তাদের বলা হয়। একই সঙ্গে স্কুলের যাতায়াতের পথে সিগন্যাল মেনে জেব্রা ক্রসিং দিয়ে যাতে ছাত্রছাত্রীরা রাস্তাঘাট পারাপার করে সেই দিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন পুলিশ কর্তা। কিভাবে হেলমেট ব্যবহার করতে হয়, কিভাবে রাস্তা পারাপার করতে হয়, কিভাবে গাড়ি থেকে নেমে সাবধানতা অবলম্বন করে স্কুলে আসতে হয়, সেই সব বিষয়গুলি পড়ুয়াদের অবহিত করা হয়। বলতে হবে যে তোমাকেও করতে হবে, আমাকেও করতে হবে, দুজনকেই করে বেরোতে হবে। যদি কোনো কারণে রাস্তায় পড়ে যায় তাহলে কি হতে পারে? হাত পা ভাঙতে পারে, মাথায় চোট লেগে গেলে কিন্তু সারানো তাই তো, বুঝতে পেরেছো তো? হাত ভাঙবে, পা কেটে যাবে, হসপিটালে যাবে, ডাক্তারখানায় যাবে, ওষুধ দেবে, সেরে যাবে। কিন্তু মাথায় যদি লাগে তাহলে কিন্তু সব বিদ্যা বুদ্ধি আমাদের মাথার মধ্যে, হাতের মধ্যে কিছু নেই। সব বিদ্যা বুদ্ধি, সব পড়াশোনা সব মাথার মধ্যে। সুতরাং মাথাকে আগে বাঁচাতে হবে। মাথাতে বাঁচাতে গেলে যারা মোটরসাইকেল করে আগে কি করতে হবে? হেলমেটটা পরতে হবে। হেলমেট পরলে সব ঠিকঠাক থাকে, পড়ে গেলেও কোনো অসুবিধা। হাওড়া ট্রাফিকের এই উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছেন অভিভাবকরাও। সিটি পুলিশের কাজ তো এমনি ভালো, আমরা রোজ রেগুলারই আছি, সকালবেলা মর্নিংয়েও ওর বাবার গাড়ি করে আসে, আমরা হেলমেট ইউজ করি আর যাওয়ার সময় মেট্রো করে যাই। সিটি পুলিশের উদ্যোগ খুবই ভালো। আমাদের কি সচেতন হওয়া দরকার? ভীষণভাবে সচেতন হওয়া দরকার, কারণ আমাদের তো মর্নিংয়ে স্কুল, আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ যদি হেলমেট না ইউজ করে, আমাদের এই তো একজন বাচ্চা মারা গেল, সেখানে তো আমাদের নিজেদের বাচ্চাদের জন্য নিজেদেরকে সচেতন অবশ্যই হতে হবে। মোটরসাইকেলে করে যেতে গেলে হেলমেট অবশ্যই পরতে যেতে। তাহলে তুমি বাবাকে বলবে? হ্যাঁ। আর রোজ এরকম করে বেল্ট টাইট করতে বলেছে পুলিশ কাকু? হ্যাঁ। এটা করে আসবে তো? হ্যাঁ। এছাড়াও গাড়ির চালকরা বনেটের জন্য তার গাড়ির ঠিক সামনে এবং দুপাশের কিছু জায়গা ঠিকমতো দেখতে পান না, ফলে ওই ব্লাইন্ড স্পটে আচমকাই কোনো সাইকেল, বাইক বা পথচারী এসে পড়লে দুর্ঘটনার আশঙ্কা হয়ে থাকে। সেই সব বিষয় নিয়েও এদিনকে আলোকপাত করা হলো। এক কথায়, যাতে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনাগ্রস্ত না হতে হয় শিশু বা তাদের অভিভাবকদের, সেই সব বিষয়ে এদিন সচেতন করা হলো তাদের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।